সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রাজপ্রাসাদের সামনে এখন আমরা আছি। তো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে গোপালভাড়ের মূর্তির সামনে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূর্তি, আর আমরা এখন সামনে আছি। আমাদের অনেক মানুষের মুখ থেকে আমরা শুনতে পেলাম যে গোপাল ভাঁড় নাকি এই স্কুলে পড়াশোনা করছে, কিন্তু গোপাল ভাঁড় কি সত্যিই ছিল? গোপাল ভাঁড়ের বাড়ির কোনো অস্তিত্ব নেই। গোপাল ভাঁড় আমাদের বাড়িটা আছে এখনো কাকা? আর গোপাল ভাঁড় নেই, ভাঙতে ভাঙতে সেই গোপাল ভাঁড়ের বাড়ি এখন চাপা পড়ে যায়। অবশেষে আমরা খুঁজে পেলাম গোপাল ভাঁড়ের আসল বাড়ি, কিন্তু সত্যি কি এটাই গোপাল ভাঁড়ের আসল বাড়ি? আমাদের মনের মধ্যে অনেক কৌতূহল আর অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাই আমরা খুঁজতে বেরিয়ে পড়লাম সত্যিই গোপাল ভাঁড়ের বাড়ি আছে কিনা, আর রাজা কৃষ্ণচন্দ্র কি সত্যিই আসলে ছিল। তো চলো। সো ফাইনালি আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি কৃষ্ণনগর যাওয়ার জন্য, আর আমাদের কৃষ্ণনগর যাওয়ার মেন একটা কারণ, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় গোপাল ভাঁড় গোপাল ভাঁড় বলে কি কেউ ছিল কি ছিল না এটা জানার জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। তো চলো ওখানে গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে বেলডাঙ্গা স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগর, আর ওখানে গিয়ে আমরা খুঁজে বার করব গোপাল ভাঁড়ের আসল বাড়ি। অবশেষে ট্রেন চলে এসেছে, তো চলো যাওয়া যাক এবার কৃষ্ণনগর। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে বাহাদুরপুর স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। আর এর পরের স্টেশন হচ্ছে কৃষ্ণনগর। তো চলো কৃষ্ণনগরে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যে কৃষ্ণনগর স্টেশন। এবার আমরা যাবো হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি দেখার জন্য। আর এখনকার অবস্থিত সেই বাড়িটাকে আদৌ আছে, কেমন অবস্থা আছে, সেই সব কিছু তো তোমাদের এই ভিডিওতে। আর এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে টোটো ধরতে, আর চলো তোমার সঙ্গে টোটো থেকে দেখা হচ্ছে। রাজবাড়ি বলতে রাজবাড়ি, হ্যাঁ মানে এখন, হ্যাঁ মানে এখন যারা রাজবাড়ি, তাছাড়া কোনো বাড়ি নেই। মানে এখন আমরা সেখানে ঢুকতে পারবো বলে এখন। হ্যাঁ রাজবাড়িতে এখন বন্ধ, বাড়ি নেই বুঝলে, সব ধ্বংস। ভিতরে বছর একবারই বন্ধ, একবারই ঢুকতে মেলা হয় তখন না। হ্যাঁ আর একবার তো আছে রাজবাড়ি, আর হচ্ছে বুদুলপট্টি, সেটাই বলবো। গোপাল ভাঁড়ের বাড়ির কোনো অস্তিত্ব নেই। ওখান থেকে রাজবাড়ি থেকে আবার মেলা হয়েছে লাগবে তো। এখানে আসবো না আমরা, যে ওখানে কাম করতে রাজবাড়ি থেকে সেটা মানে গোপাল ভাঁড় কি সত্যিই ছিল এখানটায়? আমাদেরও মানে শোনার মুখে আছে যেখানে আসলেই ছিল, ওর জন্য জাস্ট একটু আমরা দেখতে আসলাম। এখন আমরা আছি হচ্ছে টোটোতে, আর আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ি দেখার জন্য। আর ওখানে পৌঁছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, যে কেমন অবস্থায় আছে না আছে, আর কতটা সুন্দর, আর সব কিছু দেখা। চলো আগে আমরা টোটো থেকে নামি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এইখানে যদি একটা দারোয়ান টারোয়ান থাকতো, যে কাউকে বলে টলে ভিতরে ঢোকায়। আর আমরা এই মাত্র টোটো থেকে নামলাম, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ি, সেই ঐতিহ্যময় অতি পুরনো ঐতিহাসিক একটা রাজবাড়ি, তার সামনে এখন আমরা আছি। আর এবার আমরা রাজবাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করব, আর যদি আমরা ঢুকতে পারি তোমাদেরকে রাজবাড়ি পুরোটা ঘুরে দেখাবো। তো চলো আমরা চেষ্টা করছি রাজবাড়ির মধ্যে ঢোকার। জানাই বোনো অত লজ্জা কিসের? লজ্জা পেচ্ছে আমাদিকে দেখে না। ঠিক আছে আমি অফ করছি, যা লেদর খেলা কর, লেদর খেলা কর, তোরা খেলা। সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রাজপ্রাসাদের সামনে এখন আমরা আছি। আর এই জায়গাটা আমরা পুরোপুরি ঘুরে তোমাদের দেখাবো যে কেমন আছে না আছে, আর এখনকার সময় সেই জায়গাটা কতটা সুন্দর না আছে, সেই সব কিছু দেখো তোমাদের এই ভিডিওতে। আর আমরা গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজাও চেষ্টা করবো। এখানে এখানে আমরা যতজনকে শুধলাম তার একজনে বললো যে এখানে গোপাল ভাঁড়ের বাড়ি একবার নেই বললে চলে, কিন্তু আমরা যাবো, আমরা খোঁজার চেষ্টা করবো গোপাল ভাঁড়ের বাড়িটা আসলে কোথায় আছে। তো চলো এখন আমরা আছি হচ্ছে রাজবাড়ির সামনে একদম। আর আমার পিছনে একটা গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এই গাছের মধ্যে দিয়ে এদিক থেকে ওই দিকে যাওয়া যায়, সেটা কি হবে এখন আমরা সেই সব কিছু দেখাবো তোমাদেরকে। তো চলো দেখাচ্ছি আমরা। আর এই গাছটার নাম হচ্ছে বকুল গাছ, আর এই গাছটা রাজবাড়ির একদম সামনে আছে। আর এই গাছটার তলায় বসে থাকতো বলে গোপাল ভাঁড়, আর রাজবাড়ি যাওয়ার আগে এইখানে বসে তারা বলে রাজবাড়ি যেত, আর এখানে অনেক সময় কাটাতো এই গাছটা তলাতে। তো চলো তোমাদের গাছটা ভালো করে ঘুরে দেখাচ্ছি আমি। এই দিক থেকে ওই দিক দিয়ে খুব সহজে যাওয়া যায়, তার সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ গাছটা চারিপাশে একদম খাম হয়ে গেছে, তার সত্ত্বেও গাছগুলো এখনো পর্যন্ত বেঁচে আছে। আমরা তোমাদের দেখাচ্ছি মানে এই দিক থেকে দেখতে কেমন লাগছে। এখন আমরা আছি হচ্ছে গাছটার এই পিছন দিকে, তোমরা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে একটা ছোট্ট একটা ফাঁক আছে, আর এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর তোমার এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় গাছের এই দিক থেকে ওদিক। আর এবার আমাদের প্রায় মোটামুটি এই
রাজবাড়ি বলতে পারো, রাজপ্রাসাদ বলতে পারো, সবকিছু ঘোরা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। আর জায়গাটা সত্যি বলতে খুব সুন্দর জায়গা, চারিপাশে গাছপালাতে একদম লোড। আর এখন আমরা আছি হচ্ছে রাজবাড়ির সামনেই। এবার আমরা যাবো হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার জন্য। আমরা খুঁজে পাই কি না পাই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো চলো আমরা তোমাদের এই রাজবাড়ির সম্বন্ধে কিছু কথা বলি। এই রাজবাড়িটা আগেকার সময়ে বছরে 3বার খোলা হতো, 3টে পুজোতে। কিন্তু এখনকার সময়ে রিসেন্ট সময়ে আমরা যত জানতে পারলাম যে এই রাজবাড়িটা বছরে শুধুমাত্র একবার খোলা হয়, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোতে। আর সেই পুজোতে প্রচুর ধুমধাম হয়, মোটামুটি 1 থেকে 1.5 লাখ জন আসে এই মেলাতে অংশগ্রহণ করার জন্য, এই মেলাটা দেখতে। প্রচুর বড় মেলা হয়। তোমরা যদি এই রাজবাড়িটা পুরো ঘুরে ভিতর থেকে দেখতে চাও তাহলে অবশ্যই জগদ্ধাত্রী পুজোর সময় এসো, তাহলে তোমরা সব কিছু দেখতে পাবে। আর এবার আমরা যাবো হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার জন্য। সত্যি কি গোপাল ভাঁড়ের বাড়ি আছে না আছে সব কিছু জানবো আমরা, কারণ আমরা এই কৃষ্ণনগরে এসে আমরা এই রাজবাড়ি দেখতে পেলাম। যদি রাজবাড়ি সত্যি থাকে তাহলে নিশ্চয়ই গোপাল ভাঁড় অবশ্যই থাকবে। এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে কৌতূহল দিয়ে যাচ্ছে। আর আমরা এখানে আশেপাশে যদি কিছু লোকজন থাকে তাদের সঙ্গে জিজ্ঞাসা করবো যে সত্যি কি গোপাল ভাঁড় আছে না আছে। তো চলো কিছু লোকের সঙ্গে প্রথমে আমরা কথা বলে নিই, তারপরে আমরা যাবো হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার জন্য। আর গোপাল ভাঁড় আমাদের বাড়িটা আছে এখনো কাকা? আর গোপাল ভাঁড় নেই, বাড়িও নেই, কিছু নেই। মানে কিছু নেই দেখার মতন? না ও অস্তিত্বই নেই। তা আমরা যে একটা ভিডিও দেখে আসলাম, ওখানে দেখলাম একটা ছোট্ট একটা বাড়ি আছে, ওটার মধ্যে বাড়ি ওই কার্টুনই দেখবা, ওই যা আর ওকে কার্টুনই খুঁজি পাবা, তাছাড়া পাবা না। মানে এখানে আসলে কিছু নেই একবারে? না। আমাদেরকে যে একজন বলে যে এইদিকে গেলে বলে কিছু না, একটা ছোট্ট একটা অংশ মানে বাইরে কিছু একটা দেখা যাবে। তো আমরা এখানে সারা জীবন কাজ করি বেড়াই, রাজবাড়ি সব জায়গায় ঘুরি বেড়াই, ও ঘর সে ঘর এ ঘর সব ঘুরি বেড়াই, আমরা যাই না। এখন তোমরা দেখতে পাও না, আমি এখন ওই গেট থেকে ঘুরে আসছি, বুঝতে পারছো না? রাজবাড়ি এমন কোনো জায়গা নেই যে আমরা যাইনি। আমাদের তো যখন খুশি তখন গোপাল ভাঁড় সত্যি রাজবাড়ির ভিতরে আগে যা ছিল কাহিনী, এখন ওটা মোবাইলে দেখবে আর আসবি তো এখানে দেখতে হবে। ওই বলে যে ঘূর্ণিত ছিল, তুমি একটা ফাঁকা জায়গা দেখে বলে এটা এখানে ছিল গোপাল ভাঁড়। তো মানে আমরা তো কিছুই জানিনি। মন্ত্রীর বাড়ি নাই না ছেলে ওইগুলো তো সব গল্প, এখন সব ফেক। বলেন এখন ধরো সরকারি হাতে দিচ্ছে, তাই সবাইকে দেখানো তোমার পার্সোনাল বাড়িতে, তুমি কাউকে ঢুকতে দেবা? সেটা তো ঠিক। হ্যাঁ আমরা ওটাও দেখলাম যে একটা ভিডিওতে মানে দেখাচ্ছে যে এইটুকু আছে তো, পরে আসবা মাঠে আসতে পারবে না, এই বাইরে গেটের আর ওইখানে একটা গেট হয়েছে, ওই বাইরে মানে ভিতরে ঢুকতে দেবে না। হ্যাঁ ঘিরা হয়েছে এমনি নাকি, এদের চিলার সাথে হয়ে গেলি সব চাবি দিয়ে দেবে। মানে গাড়ি আর গাড়ি ঢোকে, সব অটো মেট্রো 4 চাকা মাঝে সব ঢুকছে, দেখতে আসে, অনেকজন ঘুরতে আসে, সব বন্ধ। খুলে বল খোলে না, ওই তো বছরে একবার বছরের সময় খোলে। আমরা কখনো কাস্টমার মানে সবাইকে দেখতে পাবে না। ও দেখতে বলছি, ও খোলা না খোলা সমান, তোমাকে সব জায়গায় দেখতে দেবে নাকি? ওই মন্দিরের সামনে একটুখানি যেতে দেবে, ও আর চারিদিক গাছ ব্যারিকেড দেওয়া থাকে, ওদিকে দেখতে দেবে। আচ্ছা হ্যাঁ তো সূর্য নেই। আর আমরা এইমাত্র কাকার সঙ্গে কথা বলে আসলাম, আর আমরা অনেক কিছু জানতে পারলাম যে গোপাল ভাঁড়ের বাড়ির সম্বন্ধে। আর আমরা জানতে পারলাম যে এখনকার সময়ে গোপাল ভাঁড়ের বাড়ি একদম নেই বললেই চলে। আর অনেকে যারা বলে যে থাকতে পারে না তারা হয়তো কিছু মিথ্যে কথা বলতে পারে। আর আমাদের কাকা বললো যে আমাদের বাড়ি এখানে, আমরা ছোট থেকে এখানে মানুষ হয়েছি, তাই আমরা সব কিছু জানি যে গোপাল ভাঁড়ের বাড়ি আছে কি নেই। আর কাকা বললো যে একদম বাড়ি নেই বললেই চলে। আর কেউ যদি তোমাদেরকে বলে যে এখানে গোপাল ভাঁড়ের বাড়ি আছে তাহলে হয়তো একটু মিথ্যে কথা বলছে। আর কিন্তু তাও আমরা এখন এসেছি এখানে এত দূর, তাই আমরা একটু খোঁজার চেষ্টা করবো যে গোপাল ভাঁড়ের বাড়ি আছে কি না। আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলবো, সেই সব কিছু দেখাবো। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাবো হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি খোঁজার জন্য। আর আমরা দেখবো যে আসলে আছে কিনা। তো চলো। আর বুড়া মাতানা ছিল মন্ত্রীর বাড়ি, ডিলার্স ভেটার দেখবি। হ্যাঁ ঠিক আছে, দোকানে গিয়ে তোরা কিছু দেখতে পারবি না, ফালতু যাওয়া, শুধু নদী তো দেখেছিস, ওই নদী দেখতে পারবি। চলেন গিয়ে দেখে আসি, আসলাম যখন ঘুরিয়ে আসি। একটু ঘুরবো, মানে এই জায়গাটা একটু ভিউটা নিয়ে বুঝাবো। তাহলে ওই জায়গায় গিয়ে লাভ নেই, তুমি ঘূর্ণি দিয়ে ঘুরিয়ে পুতুল পটি ঘুরিয়ে তাহলে তারা কি দেখবে। মানে এমন কিছু একটা জায়গায় নিয়ে যেখানে বোঝা যায় যে হ্যাঁ গোপাল ভাঁড় এখানে কিছু ছিল বা কিছু অস্তিত্বটা কিছু ছিল, দিয়ে মনে করুন ধরো ওই রাস্তাটা দেখিয়ে দেবা, তাহলে বুঝতে
ঠিক আছে, আবার ভেতরে গিয়ে তুমি কি করবে, কিছু কি দেখতে পারবে না, ফাইল তো সেই মানে ওইরকম কিছু লিখেছেন যাতে বুঝতে পারি। এটা দেখতে হবে তোমাকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি নামি দিয়ে চলে যাবো, ঠিক আছে? আর আমরা 20 থেকে 25 মিনিট ধরে আমরা কাকুটোতে বসে আছি, আর আমরা 3-4 জন মানুষের সঙ্গে কথা বললাম। তারা আমাদেরকে একটাই অ্যাড্রেস দিল, আর তারা বলছে যে এখানেই ছিল নাকি গোপাল ভাঁড়ের আসল বাড়ি। তো চলো যাওয়া যাক। আর অবশেষে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে গোপাল ভাঁড়ের আসল বাড়ি। এই জায়গাতেই ছিল গোপাল ভাঁড়ের আসল বাড়ি। আমরা তোমাদেরকে এই বাড়িটা ভিতর থেকে দেখাচ্ছি, তবে তোমরা ভালো বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ ভিতর থেকে এই বাড়িটা অনেকটাই অতি পুরনো একটা বাড়ি, আর এইখানেই ছিল নাকি গোপাল ভাঁড়ের আসল বাড়ি। আমরা মানুষজনের মুখ থেকে এই অ্যাড্রেসটাই পেলাম, আর আমরা এখানে আসলাম। আর আমরা এই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু এই বাড়িতে এখন মানুষজন বসবাস করে, তাই আমরা এই বাড়িতে ঢুকতে পারলাম না। আর আমরা ঢোকার অনেক চেষ্টা করলাম, আর এখান থেকে আমরা না ঢুকে যেতে হলো আমাদেরকে। তাই আমরা তোমাদেরকে জাস্ট আশপাশটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। আর ফাইনালি আমরা দেখে ফেললাম গোপাল ভাঁড়ের আসল বাড়ি, মানে যে জায়গাতে ছিল। আর এবার আমরা যাবো হচ্ছে গোপাল ভাঁড়ের মূর্তি রাখার জন্য। তো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে গোপাল ভাঁড়ের মূর্তির সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূর্তি, আর আমরা এখন সামনে আছি, আমাদের দেখা উঠবে। আর এখন আমি আছি হচ্ছে ঘূর্ণিতে, আর ঘূর্ণিতে ছিল হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি, আর তার স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে গোপাল ভাঁড়ের এই মূর্তিটা। তোমরা দেখে বুঝতে পারছো, আর সত্যিই গোপাল ভাঁড় ছিল, আর তার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে এই মূর্তিটা। আর এই মূর্তিটা বানিয়েছিলেন শ্রী অতীশ কুমার সাহা আর শ্রী উদয় কুমার মিস্ত্রির হাত দিয়ে তৈরি হয়েছিল এই মূর্তিটা। আর এখানকার প্রাক্তন প্রধানের উদ্যোগে 19 অক্টোবর 2003 সালে বানানো হয়েছিল এই মূর্তিটা। আর এখানকার মানুষজনের সঙ্গে আমরা কথা বললাম, তারা সবাই বললো যে গোপাল ভাঁড় সত্যিই ছিল। আমরা যখন বাড়ি থেকে বার হই, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, আর আমরা এই কৃষ্ণনগরে এসে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আমরা এখানে এসে আমরা মানুষজনের সঙ্গে কথা বললাম, তারা সবাই একটা কথা বললো যে হ্যাঁ, গোপাল ভাঁড় সত্যিই ছিল। গোপাল ভাঁড়ের বাড়ি ছিল হচ্ছে ঘূর্ণিতে, আর ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের স্মৃতি উদ্দেশ্যে একটা মূর্তি বানানো হয়েছে। আর মহারাজা কৃষ্ণচন্দ্রও ছিল, তার প্রমাণ তো সামনে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে রাজবাড়ি আছে, রাজপ্রাসাদ আছে, আরো অনেক কিছু আছে। আর তোমরা তো এরকম নতুন নতুন ফ্রেশ ভিডিও দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অবশ্যই করে দিও। আর এখনো আমরা কৃষ্ণনগর সম্বন্ধে অনেক কিছু জানবো, আর গোপাল ভাঁড়ের সম্বন্ধেও এখন আমরা অনেক কিছু জানবো। তো চলো, তোমরা সামনে যে বিদ্যালয়টা দেখতে পাচ্ছ, এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল হচ্ছে গোপাল ভাঁড়। এই জায়গাতে তখনকার সময়ও ছিল হচ্ছে একটা স্কুল, আর সেই স্কুলে পড়াশোনা করেছিল হচ্ছে গোপাল ভাঁড়। তার জন্য আমরা এখানে আসলাম, আর এসে তোমাদেরকে দেখাচ্ছি বিদ্যালয়টা। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের সব থেকে অতি পুরনো একটা কালী মন্দির, আর এই মন্দিরটা প্রায় 200 থেকে 250 বছর আগেকার কালী মন্দির। আমরা তোমাদেরকে এই মন্দিরটা ভিতর থেকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর, আর কালী মা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানকার মানুষজনের কাছ থেকে আমরা জানতে পারলাম এটাই হচ্ছে সব থেকে পুরনো কালী মন্দির, প্রায় 200 থেকে 250 বছর আগেকার কালী মন্দির। তাই এটাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এখন আছি হচ্ছে গোপাল ভাঁড়ের মূর্তির পিছনে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের কৃষ্ণনগরের রাজপ্রাসাদ, গোপাল ভাঁড়ের বাড়ি, গোপাল ভাঁড়ের মূর্তি সব কিছু দেখা হয়ে গেছে পুরোপুরিভাবে কমপ্লিট। আর এবার আমরা যাবো হচ্ছে বাড়ি। আর আমরা সকাল থেকে মধ্যে কিছু খাইনি, এখন বাসতে হচ্ছে 4:30। এবার আমরা কোনো একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর আমরা যাবো হচ্ছে বাড়ি। তো চলো।